227 বছর প্রাচীন বিনলা গ্রামের রক্ষাকালী পুজো আজ আপনাদের জন্য। শনিবার রাতে শুধু একটু মায়ের দর্শন পাওয়ার জন্য মন্দিরের সামনে হাজারো মানুষের ঢল। সে এক অপূর্ব মোহময় দৃশ্য। আজ শনিবার বিনলা গ্রামে অনুষ্ঠিত হচ্ছে কালী পুজো, আর এই বাৎসরিক কালী পুজো উপলক্ষে হাজারো মানুষজন উপস্থিত মন্দির চত্বরে। বিনলা গ্রামের রক্ষাকালী পুজো শুরু হয় 1205 বঙ্গাব্দে। গ্রামের কয়েকজন মিলে ছোট্ট আটচালা করে পুজো শুরু হয়েছিল, যা এখন জাঁকজমকপূর্ণে রাজ্যের গণ্ডিতে পৌঁছেছে। পুজো উপলক্ষে এখানে বসে মেলা, থাকে বিভিন্ন সাংস্কৃতিক ও বিচিত্রান অনুষ্ঠান। বিনলার প্রাচীন মা রক্ষাকালী পুজোকে ঘিরে রয়েছে নানান জনশ্রুতি। পুজোর দিনে মায়ের কাছে দণ্ডি কেটে পুজো দিলে এবং মনোবাসনা জানালে মা তা পূরণ করেন। রাতে মায়ের পুজো ও আরতি দেখলে সংসারে আসে শান্তি। মায়ের চরণামৃত ও প্রসাদ খেলে রোগ মুক্তি ঘটে। মায়ের কাছে মানত করে মনের বাসনা পূর্ণ করেন গ্রামবাসীরা। বিনলায় পুজো দেখতে রাতে যখন পৌঁছায়, ঘড়ির কাঁটা তখন রাত 12টার ঘরে। মায়ের পুজো তখন সবে শুরু হয়েছে। মন্ত্রপাঠ করছেন পুরোহিতেরা, ধূপ ধুনো ও ফুলের গন্ধে ম করছে মায়ের মন্দির। ভাগ্য সুপ্রসন্ন থাকলে তবে তো মায়ের পুজোর এই মুহূর্তে সাক্ষী থাকা যায়। আজ আপনাদের দেখাবো সমস্তটা। বিনলা গ্রামের মা রক্ষাকালীর নাম পৌঁছেছে দূর দূরান্তে। বাইরের জেলা থেকেও বহু মানুষ এসেছিলেন মা কালীর দর্শন পেতে। অনেকের সঙ্গে দিন দেখা হলো যারা আমতা 24/7-কে মনে প্রাণে ভালোবাসে, প্রতিটি ভিডিও নিয়মিত দেখেন। তবে পুজো এসে মন ছুঁয়েছে পুরনো দিনের বাদ্য বাজনাতে। যারা বাজাচ্ছিলেন তাকিয়েছিলাম ওই মানুষগুলোর দিকে। ওই প্রজন্মের পর আর কি কেউ আসবে এই বাদ্য বাজনা বাজাতে? এখানকার প্রতিমার বিশেষত্ব হল মায়ের দুপাশে দুই সহচরী ডাকিনী ও যোগিনী সব সময় বিরাজমান থাকেন অস্ত্রসজ্জা হাতে, আর মা দু চোখ দিয়ে ভক্তদের দিকে তাকিয়ে থাকে। মায়ের চোখের দিকে একটিবার তাকালে গায়ে শিহরণ লাগে। আসলে মা তো মা, সন্তানের জন্য দুয়াত বাড়িয়ে থাকেন, সন্তানের সুখ দুঃখ মাখা জীবনে শান্তির প্রলেপ টানতে। আরও একটা তথ্য দিই আপনাদের, এই গ্রামের মা রক্ষাকালী পুজোয় আমতা, জয়পুর, উদয়নপুর থানার অন্তর্গত হাজারো মানুষজন আসেন। রাতভর পুজো মণ্ডপে থাকেন। ভোররাতে ছাগ বলির পর বাড়ির পথ ধরেন। এই প্রাচীন রীতি চলে আসছে বছরের পর বছর ধরে। ওদিকে রাত বাড়ছে। পুজো থেকে এবার ফিরে চলা আমার এক চিলতে ঘরে। তবুও অগণিত মানুষের সামনে থেকে মায়ের দিকে তাকিয়ে থাকতে মন করছিল। মায়ের কাছে প্রণাম করে জানিয়ে এলাম, মাগো সকলের মঙ্গল করো, যুদ্ধ নয় শান্তি ফিরে পৃথিবীর বুকে। সকলকে ভালো রেখো মা, সুস্থ রেখো, শান্তি দিও মা। আমি কল্যাণ অধিকারী, দেখতে থাকুন আমতা 24/7।